আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমাদের মুরগির বাচ্চাগুলো একটু ছাড়ছি, কারণ হচ্ছে ওদের ঘরটা একটু নোংরা হয়ে গেছে। তো ঘরটা পরিষ্কার করব, তো তার জন্য আবার এই পাশে খরগোশের ঘাস-ঘুস ছিল, তো এগুলো আবার ঝাড়ু দিয়ে তারপর বের করে ফেলেছি। তো এই যে দেখেন, এইখানে আবার মুরগির বাচ্চাগুলো রাখলাম, কারণ ওদের না বের করলে তো ওদের ঘরটা পরিষ্কার করা যাবে না। তো এখন দেখি ওরা এইখানেও খেলা করতেছে। তো আমাদের মুরগির বাচ্চাগুলো এতটুক বড় হয়েছে। তো দেখেন ওদের ওদের গ্রোথটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে দেখেন, এখন আমাদের সাদা একটা বাচ্চাই আছে, আর আমার আফার সেই মুরগির বাচ্চাগুলো ৬টা বেঁচে আছে, লাল ২টা আছে, আর সাদা হচ্ছে আপনার ৪টা বেঁচে আছে। আমারটার থেকে একটুখানি বড় হয়েছে। তা আমারটা থাকলেও এরকমই হতো, লালটা থাকলে এরকম এতটুকু হয়ে যেত। তো এই যে দেখেন, ওদের ঘরের ভিতরে যে ছালার বস্তাটা ছিল ওটা সরিয়ে নিছি, কারণ ওটা পানি দিয়ে ভিজিয়ে ফেলছে, আর ভিজা থাকলে সমস্যা হয় মুরগির বাচ্চাগুলোর। আর এই তো এই পাশে হচ্ছে আমাদের পিকাচুগুলা। তো ওরা কিন্তু এগুলো ময়লার খাবার দেই না কখনো, ওরা পরিষ্কার খাবারটাই খায়। কিন্তু এখন এই ছাড়া অবস্থায় দেখে ওদের অনেক ভালো লাগতেছে, তো তার জন্যই হয়তো বেচতেছে আর এখান থেকে খাবার খোঁজার চেষ্টা করতেছে। তো মুরগির বাচ্চাগুলো এরকমই হয়। তো ব্যালকনিতেও আপনারা চাইলে কিন্তু এভাবে মুরগির বাচ্চা পালন করতে পারেন, যাদের শখ আর কি, তারা এভাবে ছোট্ট একটা খাঁচা কিনে তারপরে পালন করতে পারেন। আর এখন হচ্ছে আমাদের খরগোশ পিকাচুগুলোকে বের করলাম। তো ওদেরকে বের করেছি, কারণ হচ্ছে ওদের ঘরটাও পরিষ্কার করব। আর ওদেরকে যখন বের করি তখন একটু খামচি লাগে, তো একটু সাবধানে ধরতে হয়, যেহেতু ওরা বড় হয়েছে। আর বড় হলে ওরা একটু ভারী হয়ে যায়, আর ওদের ধরতে একটু কষ্ট হয়। আর খামচি দেওয়ার ওইরকম ভাবে দেয় না, কিন্তু ওরা যখন না আসতে চায় তখন ছোটার জন্য তখন লেগে যায় হাতে। ওরা এভাবে শান্ত প্রাণী, মাঝে মাঝে হালকা হাতে একটু কামড় দেওয়ার চেষ্টা করে, তখন হাতটা সরিয়ে নিতে হয়। এই যে দেখেন, বিড়ালের মতনই অনেকটা। তো খরগোশ হচ্ছে ঘাস খায়, গাজর খায়, তারপরে পাতাকপি খায়, ফুলকপি খায়, তারপরে ভুসি খায়। আমি হচ্ছে ওদেরকে ঘাস আর হচ্ছে ভুসিটা খাওয়াই। এই যে দেখেন, কতগুলো ঘাস নিয়ে আসছিলাম, তো এই ঘাসগুলোকে এখন দিব ওদের। দেখেন এই যে ঘাসের কিন্তু এই যে মোটা অংশ, এটাও কিন্তু ওরা চিবিয়ে খেয়ে ফেলে। ওদের কাছে যেই অংশটা মজা লাগে, তো ওই খাবারটাই ওরা বেশি খায়। আর প্রতিদিন একবেলা ভুসি দিতেই হয় ওদের। ওরা ভুসি না দিলে ওরা কেমন করে তাকিয়ে থাকে, আর ওই ঘাসটা তখন মুখে দিব না। যখন ভুসি দিব তারপর ভুসি খাবে, এরপর আবার ঘাস খাবে। দেখেন এই যে মোটা শক্ত অংশটা কিভাবে কামড় দা কেটে ফেলবে, দেখেন এই যে দেখেন কিভাবে কেটে ফেললো। তো খরগোশগুলো দেখতে খুব, মাশাআল্লাহ, অনেক কিউট লাগে কিন্তু, আর ধরতেও ভালো লাগে। আগে কিন্তু আমার খরগোশের অনেক লোম উঠতো, কিন্তু এখন কিন্তু লোম ওঠে না। এখন ওদের পুষ্টির চাহিদাটা হয়তো মিটছে, ওদের বেশি বেশি করে খাবার দিতে হয়। আর খরগোশ কিন্তু পানি খায়, তো দিনে একবার পানি দেওয়ার চেষ্টা করবেন। তো খরগোশের ঘরটা কিন্তু দেখেন পুরা পরিষ্কার করে ফেলছি। এখন যেই চটটা বিছিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে এইটার উপরে ঘাস দিয়ে দিব, তারপরে হচ্ছে ওরা খাবে। তো এই যে এই ঘাসগুলো দিয়ে দিব, আর আজকে নতুন কিছু ঘাসও আনছি, তো ওগুলো দিয়ে দিব। আর এই যে আমার ছোটটা কিন্তু ছেলে খরগোশ, আর এই যে বড়টা কিন্তু মেয়ে খরগোশ। এক হিসাবে কিন্তু ভালো হয়েছে। আমি শুনছি যে ২টা খরগোশের মানে সমবয়স হয়ে গেলে, তখন বাচ্চা যদি পেটে এসে পড়ে, তখন আর কি বা মা খরগোশটার একটু সমস্যা হতে পারে। আর মা খরগোশটা যেহেতু একটু বড় আছে, তো ওই প্রাপ্তবয়স্ক হবে। আর ওই বড় হতে হতে ওই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, মা মানে বাচ্চা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আর এই যে দেখেন, আমাদের ছেলে খরগোশটাও কিন্তু এখন অ্যাডাল্ট হয়ে গেছে। আর আজকের মূল বিষয়টাই হচ্ছে, এই তো দেখেন, আমরা একটা মুরগি কিনে আনছি। তো গিয়েছিলাম, তো আজকে তো শবে বরাত, তো ভাবলাম একটা মুরগি কিনে নিই। তো আনার পর আমি কেটে আনি নাই, ভাবলাম যে না কেটে নিয়ে একটু সুস্থ সবল দেখে তারপরে আনি, দেখি বেঁধে নিয়ে আসলাম। তো লোকটার বলছিলাম যে পালার জন্য মুরগি চাচ্ছিলাম, তো আমি চয়েস করছিলাম। তো সে বলতেছে এগুলো পালা যায় না, মারা যায়, তো পালা যাবে না। তো তাও আমি একটু চেষ্টা করব, যদি দেখি অনেক সমস্যা তাহলে কেটে ফেলবো।
তো আফিয়া অনেক খুশি হয়ে গেছে। তো মুরগিটা দেখে ওই তো কাটবেই না, ওই বলতেছে এটা আমার মুরগি, আমার মতন দেখতে দেখা যায় এটা বলতেছে। মানে ওর ভালো লাগতেছে, তো তার জন্য নানান কিছু বলতেছে যে এটা কাটবো না, ডিম পারবে। দেখেন আদর করতেছে, আমার খুব ভালো লাগে। তো আমি আবার আমার পছন্দ, দেখেন এই মুরগিটা দেখতে কিন্তু অনেকটা লেয়ার মুরগির মতন, কিন্তু এটা কিন্তু লেয়ার মুরগি না। তো লেয়ার মুরগি আমার অনেক পছন্দ, কিন্তু আমাদের এখানে পাচ্ছি না। আর যদি ভবিষ্যতে কোনো দিন সম্ভব হয় ছোট্ট একটা খামার করব, লেয়ার মুরগির বাচ্চা আনবো, টাইগার মুরগির পালবো, ফার্মি মুরগি পালবো, অনেক ইচ্ছা আছে। তো দেখি। আর ব্যালকনির মধ্যে তো এইভাবে পালা যায় না, অল্প কিছু শখ পূরণ করি। এই যে দেখেন ওকে এখানে দিয়ে রাখছি কার্টুনের ভিতরে, কারণ রাখার জায়গা নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাখার জায়গা নেই। আর যেহেতু ব্যালকনিতে আমাদের যে খাঁচাটা আছে, এই খাঁচাটা খুবই ছোট, 2 তলা একটা খাঁচা। তো প্রথম কিন্তু আমাদের একটা খাঁচা ছিল, মানে একতলা, মানে আমি কোয়েল পাখি শুধু পালতাম। এরপর আমি চাইলাম যে আমি এক কূপে কোয়েল পাখি পালবো আর একটা মুরগি, এরপর এই খাঁচাটা এনে দিয়েছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।